ঠিক এরকম ভাবে তুমি করো একটা মহিলাকে, এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডাকিয়ে ডাকুন আইসুন নাকি পার্টি অফিসে তুমি একটা মহিলাকে এরকম করে করোটা শালা আইসে আমরা ছাড়াই দিই। হ্যাঁ তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করোটো, বাবু হাত জোড়ো। হ্যাঁ বাবু হাত জোড়ো। হ্যাঁ বাবু হাত জোড়ো। হ্যাঁ শালা আমরা কি করে মুখ দেখাইব পার্টি অফিসে আইসব কি করে? হ্যাঁ তোমরা একটা লক্ষ্যাকু কত ভালোবাসতি তোমাকে, বিশ্বাস করতে তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করলো। হ্যাঁ একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করো তো, হাত জোড়ার কি আছে? চলো চলো এখানে থাকো নি মা, পালি চলো, ফাঁসে দিবে এরা। ঠিক আছে একটা অঞ্চল সভাপতি একটা পার্টি অফিসে মহিলাকে আজকে তাকে তোমরা ধরে রেপ করো তো, ইস পালি চলো থাকো নি এখানে। প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর ভিডিও। দেখতে থাকুন জনমত বাংলা নিউজ। সমস্যার সমাধান করে দেওয়ার নামে পার্টি অফিসে ডেকে প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার মকরামপুরের। নির্যাতিতার স্বামীর অভিযোগ, রবিবার সকালে ঘটে এই ঘটনা। নির্যাতিতার স্বামী জানান, ইমেইলে নারায়ণগড় থানা এবং পুলিশ সুপারের কাছে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পাল্টা অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, একটা বিষয় মীমাংসার জন্য দুই মহিলা এক যুবক এসেছিলেন এদিন। কথা চলাকালীন হঠাৎই ওই যুবক তার গায়ে হাত তোলেন। অভিযুক্ত তৃণমূল নেতার বক্তব্য, মারধর করার পর ওই যুবক হঠাৎ ভিডিও করতে শুরু করে, বলতে থাকে, আপনি ধর্ষণ করলেন কেন? আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগকারীর দাবি, বিজেপি ছাড়লে এসব থেকে মুক্তি মিলবে বলে জানিয়েছিলেন ওই তৃণমূল নেতা। পরিবারের দাবি, কয়েক মাস আগে বিজেপি নেতৃত্বকে ফোন করে ওই মহিলা দলে জানিয়েছে সমস্ত কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, কিন্তু তারপরও অত্যাচার বন্ধ হয়নি। স্ত্রী তৃণমূল পার্টি অফিসে যেতেই ওই তৃণমূল নেতা দরজা বন্ধ করে তার সঙ্গে নোংরা ব্যবহার করে বলে অভিযোগ স্বামীর। স্ত্রীকে ধর্ষণের অভিযোগ তুলেছেন স্বামী। সেই সময় তৃণমূলের এক কর্মী ও তার মা সেখানে যান। তারাই তার স্ত্রীকে উদ্ধার করেন এবং তার স্বামীকে জানান বলেও জানানো হয়েছে। জনমত বাংলা নিউজ, পশ্চিম মেদিনীপুর। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, শুধুমাত্র এটা মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুরের একমাত্র ইনসিডেন্ট হিসেবে দেখলে হবে না। গতকাল নারী দিবস গেছে, আন্তর্জাতিক নারী দিবস। আপনি দেখুন আরজিকর থেকে যে ঘটনা গত এক বছর আগে শুরু হয়েছিল, তারপরে কিন্তু বারবার মাননীয় মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষার ব্যাপারে গাল ভরা বুলি আউড়ে গেছেন, কিন্তু আমি একদম তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তারপরেও রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনে নারী নিরাপত্তা এবং মহিলাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে যে কত বড় গাফিলতি, উদাসীন। কারণ আরজিকরের ঘটনা ঘটার কিছুদিনের মধ্যে বর্ধমানে সেম ইনসিডেন্ট ঘটে, ব্যারাকপুরে কিছুদিন আগে এই ইনসিডেন্ট ঘটেছে, নন্দীগ্রাম আপনারা প্রত্যেকেই জানেন, এবং তারপরে মকরামপুর, আরো অনেক ইনসিডেন্ট আছে। বিষয়টা হচ্ছে কি, যে মকরামপুরের এই ঘটনা আজকে প্রকাশ্যে এসেছে, আমরা থানায় অবস্থান ধর্ণা করছি, কিন্তু গ্রাম বাংলায় প্রত্যেক দিন তৃণমূলের হাতে, তৃণমূলের এই লক্ষ্মীশিরদের হাতে পুলিশের সহযোগিতায় আজকে মকরামপুরে যে ঘটনাটা ঘটেছে, আমি একদম নাম মেনশন করে বলছি, নারায়ণগড় থানার ওসি তার থানার কেবিনে বসে এই লক্ষ্মীশির একসাথে মৌজ মস্তি করে, এবং এই লক্ষ্মীশিটের বারবারন্ত নারায়ণগড় থানার বিধায়ক সূর্যকান্ত অট্টর নেতৃত্বে। এবং আমি নিশ্চিতভাবে এসপির কাছে আবেদন করব যে অবিলম্বে লক্ষ্মীশিটকে যেমন কাস্টাডিতে নেওয়া উচিত সুজয় লায়েককে, নারায়ণগড় থানার ওসি। ওই হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল বলা যেতে পারে এখানে। তার পাশাপাশি বিধায়ককে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে দিনের পর দিন, আজ 2021 সালের পর থেকে আজকে যে ভদ্রমহিলার জন্য আজ আমরা বিক্ষোভ দেখাচ্ছি, তাকে লাগাতার হেনস্থা করা হয়েছে, তার ওষুধ দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে মুচলেখা দিতে বলা হয়েছে, তাকে পার্টি অফিসে একাধিকবার ডাকা হয়েছে। আর আজকে যেটা ঘটেছে সেটা সমস্ত সীমাকে লঙ্ঘন করে গেছে। ভাবতে অবাক লাগে, পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তারপরেও পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর ধর্ষণ, মহিলাদের ওপর অত্যাচারে আজ পশ্চিমবঙ্গ ভারতবর্ষ চ্যাম্পিয়নশিপে চলে গেছে। এর বিরুদ্ধে শুধুমাত্র প্রতিবাদ জানালে হবে না, সেই কারণেই আজকে আমরা সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন করছি, যেভাবে পশ্চিমবঙ্গে নারী নির্যাতন চলছে, যেভাবে পশ্চিমবঙ্গে গড়ে প্রত্যেক দিন 5 থেকে 10টা করে ধর্ষণ হচ্ছে, তার বিরুদ্ধে